হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমি রীতিমতো একটু শকড আছি। তো কেন শকড আছি এটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। চলুন আমার সাথে। তো এই তো আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু পার্সেল। এগুলো হচ্ছে গিফট। আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে কিছু গিফট পাঠিয়েছে। আমি সকালবেলা রীতিমতো ঘুম থেকে উঠেছি, নাস্তা টাস্তা করেছি, ঘরের কাজ শেষ করে বসেছি, আর আম্মু ওখানে রান্না করতেছিল। এরই মধ্যে আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। কল দিয়ে বলে যে আপু, আপনার জন্য কিছু পার্সেল আছে। তো পার্সেল কোথা থেকে এসেছে? তো আমার এক্স বয়ফ্রেন্ডের সুন্দর একটা নাম আমাকে বললো, আর বললো যে সে পাঠিয়েছে। তো যেই কথা সেই কাজ, এরই মধ্যে উনিও ফোন দিয়ে হাজির হয়ে গেল, বললো যে উনি নাকি আমার জন্য গিফট পাঠিয়েছে। তো যাই বলি, কিছু হয়তো কথা তাকে বলেছি, বললে তো আর হয় না। যেহেতু গিফট পাঠিয়েছে, গিফট হেঁটে হেঁটে আমার কাছে এসেছে, আমি তো আর যাইনি। তো যাই দেখি কি অবস্থা। তো গিফটটা আনলাম, এনেই তো আনপ্যাক করলাম। এখানে ছিল রিনাস পেজের একটা বোরখা। আর ভাইবেন না আমি আবার ওদের পাবলিসিটি করতেছি। তো এই তো ওদের পেজের একটা বোরখা ছিল, 3 মুঠ চুড়ি, আর একটা গাজরা, একটা ইয়েলো ফ্লাওয়ার। সে আমাকে ইয়েলো রোজ দিয়েছে, মিন্স বন্ধুত্ব, এখনো নাকি বন্ধু আছি। তো এই তো সবকিছু নিয়ে একটু পরে টরে শুটও করলাম। আমি যদিও চুরি টুরি পরে বাইরে যাই না তেমন একটা। তো এই তো আপনাদের কার কার এক্স বয়ফ্রেন্ড আপনাকে গিফট করে এখন আমাকে বলবেন, ঠিক আছে? কারণ অনেকেই তো চায় রিলেশনটা টিকিয়ে রাখতে। আর শেষে একটা কথা বলি, প্রাংটা কেমন লেগেছে সেটাও জানাবেন, কারণ এটা টোটালি প্রাং ছিল। আমার ছোট বোন ও কিছু জিনিস অর্ডার করেছিল, বোরখাটা ওর, আর গাজরা ছুরি ও আমার জন্য অর্ডার করেছিল। তো এই তো নিজেকে নিজে গিফট দেওয়া আর কি। ও নিজেকে নিজে গিফট দিতে পছন্দ করে, মাঝে মাঝে আমাকেও দেয়। তো এই তো আমাদের দুই বোনের গিফট। তো আপনাদের কার কাছে কেমন লাগলো সেটা জানাবেন। আর সবাই ভালো থাকবেন, অল ইন ওয়ান নূরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।